আমাদের যেমন চোখ থাকতে আমরা অন্ধ, অন্ধ নই মা, চোখ আছে কিন্তু আমরা অন্ধ। আমরা সঠিক জিনিসের বিচার করি না। অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। আমরা অধনকে যত্ন করছি কিন্তু ধনস্বরূপ ভগবানের যত্ন আমরা করছি না। আমরা ছেলে মেয়েকে তাদের তুষ্টি পুষ্টির জন্য তাদের কত কি ভিটামিন খাওয়াচ্ছি, আর গোবিন্দের কাছে আমাদের যাওয়ার সময় হচ্ছে না। তাহলে কোনটা অধন আর কোনটা ধন, কোনটা থাকবে? রক্ত মাংস গড়া সন্তানটাকে তুমি যত্ন করছো, এটা তোমার কাছে সারা জীবন থাকবে? থাকবে না। যার জিনিস সে নিয়ে নেবে, তাহলে ওটাও ধনও থাকবে না। আর ধন হলো আমার ভগবান, যে সদা সর্বদাই তোমার বিপদে আপদে সদা সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে রক্ষা করবে। আর আমরা মূর্খের মতো অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি করি অসতে বিরাস্তে, কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস। কেন বা আছে এই প্রাণ কিশুকু লাগিয়া, নরোত্তম দাসে কহে কেন না গেল মরিয়া। নরোত্তম দাস ঠাকুরের পর তিনি বলছে সৎ কর্ম করো, অসৎসঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গের মধ্যে লিপ্ত হও, তাহলে জীবনে কিছু হোক না হোক অন্তত একটু শান্তি পাবে, একটু আনন্দ পাবে, সেটুকু অন্তত করো। হ্যাঁ, তো আজকে এই মানুষটা বন্ধ হতে পারে, এই মানুষটার চোখ নেই, কিন্তু এত অনুভব শক্তি দিয়েছিল ভগবান, যার পাঁচটা স্বাভাবিক মানুষের থেকেও দ্বিগুণতর গুণ ছিল তার। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান করতে পারতেন এবং তিনি অনেক ভজন রচনা করেছেন। সেই ভজনের একটি ভজন আমি এখন একটু গাইবার চেষ্টা করব, কারণ সময়কালীন অনুযায়ী ভজন আমরা একটু গাইছি। তো চলুন, আর এই এমন ভজন যে ভজন শ্রবণ করার জন্য স্বয়ং বৈকুণ্ঠনাথ, স্বয়ং ভগবান ছোট্ট বালক বেশে ওই সুরদাসের পাশে বসে কাছে এসে গালে হাত দিয়ে হেসে হেসে তিনি ভজন শ্রবণ করতেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। বুঝতে পারছেন, ভগবান স্বয়ং ভজন শ্রবণ করতেন এই ভক্তকবি সুরদাসের। আর আজকে আমাদের কত সৌভাগ্য, আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমরা সবাই, যে আজকে আমরা এই জায়গায় বসে বসি সেই বৃন্দাবনের যিনি সুরদাস, অন্ধকবি সুরদাস, সেই সুরদাসের ভজন শুনবার সৌভাগ্য অর্জন করেছি। তাই চলুন একটু ছোট করে 4 লাইন, অনেকটা বড় তবে 4 লাইন আমি গাইব, শিক্ষামূলক কথা দিয়ে আজকে আমি ভজনটা গাইবার চেষ্টা করব। হরি বল, জয় রাধে। একটু লুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, রাধে রাধে। রাগ হলো ভৈরবী, সেই ভৈরবী রাগের উপরে আজকের এই অপূর্ব সুন্দর একটি ভজন। ধরনা
ভগবান ভগবান তুমি জানো ভগবান। বাংলায় কি বলছে? তুমি শোনা ভগবান, আমি অন্ধ বলে আমি চোখে দেখতে পাই না বলে, ও গো দয়াময় কৃপা করো, ও গো দয়াময় কৃপা করো। আমি অন্ধ বলে তুমি আমায় কৃপা করবে না? দয়াময় কৃপা করো। এমন এক ভক্ত যে নিধুবনে প্রতিদিন ভগবান দর্শন করতে যেত, রাধা গোবিন্দের যুগল দর্শন করতে যেত বাবা। ওখানকার ভক্তরা একটু মজা করার জন্য বলল, যে মানুষটা অন্ধ সে কি দেখবে? প্রতিদিন আরতি দর্শন করতে আসে, তার তো চোখ নাই, তাই আমরা একটু পরীক্ষা করব। সেদিনও তিনি গেছেন, সবাই গোল করে দাঁড়িয়ে বলছে, বাবাজি একটা কথা বলবো। বলে বলো। তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি আশায় তুমি প্রতিদিন এখানে আসো? তখন বলছে, আমি চোখে দেখতে পাই না তো কি হয়েছে। কি সুন্দর কথা! এই না হলে ভজনিয়া চরণে শত সত্যি দণ্ডবাদ জানালেও কম হয়ে যাবে, এমন কথা বলল। বলছে, আমার চোখ নেই তো কি হয়েছে, আমি যাকে দেখবার জন্য ছুটে আসি, সে যে বিশাল, সে যে বিভু, সে যে বিরাট, সে যে আদি, সে যে অনন্ত, তার যে নয়ন আছে, তার নয়ন আছে, তার নয়নে সে আমায় দেখবে, তাই আমার নয়নের তো কোনো প্রয়োজন নাই। তাই কে বলবে এমন করে? আমরা বলবো? আমাদের চোখের ডিস্টার্ব হলেই আমরা, হ্যাঁ হরে কৃষ্ণ, চোখের ডিস্টার্ব হলেই আমরা চলে যাচ্ছি ডাক্তারখানায়, হাসপাতালে চোখ দেখাতে, খারাপ চোখ ভালো করে আনছি। আর এই মানুষের চোখ নেই, অন্ধ লোক, তাই বলছে আমার চোখের কি প্রয়োজন? আমি যাকে দেখতে আসি তার তো চোখ আছে, তার তো নয়ন আছে, সেই নয়ন দিয়ে আমায় দেখলে আমার শান্তি, আমার আর অন্য কিছু চাই না। তাই দয়াময়, তেরে বিনা मन मंदिर मेरा तेरे बिना, तेरे बिना, तेरे बिना, तेरे बिना, तेरे बिना। বাংলায় কি বলছে? তোমার জন্য আমার মন মন্দিরে, তোমার জন্য আমার মন মন্দিরে। কি সুন্দর কথা! তোমার জন্য আমার মন মন্দিরটা কি হচ্ছে তুমি নিজেও জানো না। মায়েরা, আমরা ভগবানকে রাখবার জন্য শ্বেত পাথর দিয়ে ঘর তৈরি করি, সুন্দর করে টালি বসাই, শ্বেত পাথর দিয়ে সুন্দর করে মোজাক টালি বসিয়ে মন্দিরের পর মন্দির করে তো চলেছি। কিন্তু ভগবান তিনি কি বললেন? তিনি লালা বাবুকে স্বপ্নে দেখা দিয়েছিল, আর লালাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, লালা আমার জন্য একটা মন্দির করবি? লালা বলেছিল, তোমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার, আমার তো অত টাকা নেই, আগে আমি জমিদার ছিলাম, এখন আমি ভিখারি, আমি টাকা পাবো কোথায়? ভগবান বলেছিল, লালা ইট কাঠ পাথর বালি সিমেন্টের তৈরি মন্দিরে তো আমি থাকি না। বলেছিল, তাহলে তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? তবে শোন লালা, ভক্তের হৃদয় বড় ভালো বাসি, ভক্তের হৃদয় বড় ভালোবাসি, ভক্তের হৃদয় বড় ভালো, তাই তো ভক্তের হৃদয় মন্দিরে
হ্যাঁ পারে হা মানে পড়ে আছে, তোমার জন্য আমার মন মন্দিরটা পড়ে আছে। শুনে ভগবান তুমি জানো ভগবান 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 তুমি জানো ভগবান। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান তুমি জানো, তুমি জানো, তুমি 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 জানা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে যশোদা ভবনে নন্দের আলয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ছোট্ট ছোট্ট কানহা, ছোট্ট লালা। কানাই কি করছি? ও মা, কানাই যে বড় দুষ্টু, তাই যশোমতী মা কানাইকে কোথাও যেতে দিতে চায় না। কারণ যেখানে যায় সেখানে অন্যায় করে করে বেড়ায়, লোকের ঘরে গিয়ে ননি চুরি করে খায়, নিজের ঘরে নবলক্ষ ধেনু পদ্মগন্ধযুক্ত ননি থাকা সত্ত্বেও তবু লোকের বাড়ি গিয়ে ননি চুরি করে। মার কাছে সবাই এসে নালিশ করে, মায়ের শুনতে ভালো লাগে না, তাই বলে আমার কানাইকে আমি আর কোথাও যেতে দেব না, ঘরে বন্দি করে রাখবো। ও মা, মা আমি খেলতে যাব না। তোমার খেলতে যাওয়া হবে না, আমার আমার সখারা ডাকছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই ডাকছে, তুমি এমন করে আমাকে ধরে রাখতে পারবে না, আমি এই বলে রাখলাম, তুমি আমাকে যেতে দাও না। আমি বলেছি না মানে তো না, তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এইখানে খেলা করো। কোথায়? গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করেছি মহাপ্রভু শচীন আইনায় খেলা করছে, এখানে কৃষ্ণলীলায় দেখছি যে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে কোথায় খেলা করছে না নন্দ ভবনে, নন্দের আঙিনায়, যশোদার আঙিনায়, উঠানে। মা বলছে খেলতে যদি হয় তোমার এখানেই খেলতে হবে, তোমার অন্য কোথাও যাওয়া যাবে না। মাকে বলছে সত্যি বলছো? তাহলে আমি কি নিয়ে খেলা করব? আমার তো শখা নেই, তাহলে আমি কি নিয়ে খেলা করব? কি নিয়ে খেলা করবে মা? কি নিয়ে খেলা করবে জানো? আমি জানি না কি নিয়ে খেলা করবি, তোকে এখানে রেখে আমি চলে গেলাম কাজ করতে। হ্যাঁ, আর দাস দাসীদের বলে গেল তোমরা একটু চোখে চোখে রেখো তো ওকে, দেখো যেন পালিয়ে না যেতে পারে। হ্যাঁ, দেখলো কি উঠানে যা আছে তাই নিয়ে খেলা কর বলে মা চলে গেছে। এবার মা যখন চলে গেল, হ্যাঁ, ছোট্ট কানাই চিন্তা করছে কি নিয়ে খেলবো। ও মা, দেখলো উঠানে কি ছিল? ধানের, হ্যাঁ, রাসকৃত ধান ছিল, রাস। সেই ধান দেখে চিন্তা করলো আমি তো আর অন্য কিছু নিয়ে খেলতে পারবো না, আমার সামনে যেটা আছে সেটাই নিয়ে খেলবো। এই বলে যে ধানের রাস ছিল সেখান থেকে কিছু ধান নিয়ে সেই ধান ছড়িয়ে দিয়ে ধানের উপরে শয়ন করে কখনো গড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ, কখনো লম্পঝম্প করে নৃত্য করছে, কখনো সেই ধান নিয়ে সর্বাঙ্গতে মাখছে, কখনো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ধান নিয়ে আনন্দ করছে, ধান নিয়ে খেলা করছে। কে খেলা করছে মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ছোট্ট কানহাই আজকে খেলা করছে মায়ের আগিনাতে, ধান নিয়ে খেলা করছে। কারণ মা তাকে বাইরে যেতে বারণ করেছে, তাই বাইরে যাওয়া যাবে না, তাই ওই উঠানে যে ধান সেই ধান নিয়ে খেলা করছে। আর এদিকে যাকে নিয়ে লীলা, যাকে নিয়ে লীলা, আজকে তিনি আসছেন কোথায়? সেই মথুরা থেকে মাথায় ফলের ঝুড়ি নিয়ে আজকে বৃন্দাবনের পথে চলেছে চণ্ডালিনী, ফল বিক্রয় করতে করতে আসছে মনের আনন্দে। কেমন ভাবে আসছে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি দিলেন? কি বললেন? ও গো একদিন মথুরা ফল লইয়া
আচম্বিতে আহা মরি রে আহা মরি রে মথুরা হইতে ভালো ভালো ফল আছে গো, ও গো ফলে লইয়া আচম্বিতে। তাহলে একদিনও মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। ভালো ভালো ফল আছে, মিঠা মিঠা ফল আছে, ফল নেবে নাকি? দেখুন এই যে ফলক্রয় লীলা, এটাও জীব শিক্ষার লীলা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা খেলা করলেন। একদিকে তিনি জাতির বিচার করলেন না, আর একদিকে প্রেম ফল দান করতে বললেন। কি সুন্দর কথা দেখেন, হরি বল। তাই আজকে আসছে কি না, সেই ফলওয়ালি চণ্ডালিনী মাথায় ফলের ঝুড়ি নিয়ে, হ্যাঁ, গরিব কাঙালিনী, দুঃখী কাঙালিনী, সেই মেয়েটা আসছে। সেই মনের আনন্দে আইলো সে নন্দের দুয়ারে, আইলো সে নন্দের দুয়ারে, ও গো আইলো সে ও নন্দের দুয়ারে গো, ও গো আইলো সে ফল বেচিবারে। তাহলে আইলো সে ফল বেচিবারে, ফল বিক্রি করার জন্য। হ্যাঁ, তিনি আসছে কোথায় না, ও মাইরা বৃন্দাবনের পথ দিয়ে হাঁটতে 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 আসছে ফল বেচিবারে। আর আস্তে আস্তে যাচ্ছেন কোথায়? নন্দের দুয়ারের দিকে। কেমন ভাবে চিৎকার করে করে ডাকছি, ও গো ফলে লহ লহ ফল নেবে, ফল নেবে গো, ভালো ভালো ফল আছে, মিষ্টি মিষ্টি ফল আছে, কে নেবে? ও গো ডাকে পুনম পুনসে ডাকে পুনসে ফল লহ লহ বলি ডাকে পুনো পুনো, মানে বারবার বারবার ডাকছে। কে ফল নেবে? সারাদিনই ঘুরে বেড়ায়, তার ঝুড়ির ফল একটাও বিক্রয় হয় না। তাই যে ফল বালির মনে বড় দুঃখ হলো, বড় কষ্ট হলো। সেই প্রভাতে উঠে ঝুড়িতে ফল সাজিয়ে মথুরা থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে এসে এখানেও যখন তার একটাও ফল বিক্রয় হলো না, নয়ন জলে বক্ষ ভেসে যায়, চিৎকার করে ডাকে ফল নেবে গো, ফল নেবে। কেউ যখন তার ঝুড়ির ফল নিল না, তার ফল বিক্রয় হলো না, তখন ভগবানের কেমন কাশাজি দেখো। মা আর অন্য কোথায় যাবার জায়গা পেল না, আসবে তো আসবে, নন্দের ভবনের কাজ দিয়ে আসছে। আরে আস্তে আস্তে কি করলো জানো, ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার আর জায়গা পেল না। কোথায় এলো? নামাইলো, হ্যাঁ নামাইলো। কি নামাইলো? মাথায় ছিল ফলের ঝুড়ি, সেই ফলের ঝুড়িটা আজ সুন্দর করে ধীরে ধীরে নামাইলো। কোথায় নামাইলো?
জায়গা আর পেল না, সেই জায়গায় নামাইলো যেখানে সবাইকে যেতে হবে, যে জায়গায় সবাইকে পৌঁছাতে হবে, যে জায়গাটা সবার জন্য তৈরি হয়ে আছে, আমরা ধরতে পারছি না বলে, আমাদের দেখবার নয়ন হয়নি বলে, আমাদের ভিতর তৈরি হয়নি বলে আমরা বুঝতে পারছি না, তাই আমরা বুঝতেই পারছি না আমাদের যাওয়ার জায়গাটা কোথায়। কিন্তু ফলবালি বুঝে গেল, তাই নামাইলো ফলের ঝুড়ি, নামাইলো কোথায়? নন্দের দুয়ারে গো, উদ্ধরি নিতাই গৌর। হ্যাঁ, নামাইলো